হ্যালো ডিয়ার বিয়াস, স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজি বিডির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে আমরা একটা কিভাবে ফ্লোট সুইচ শুধু মোটরের সাথে কানেকশন করব। শুধুমাত্র একটা ফ্লোট সুইচ, এক্সট্রা অন্য কোনো ডিভাইস আমরা এখানে ইউজ করব না। ম্যাগনেটিক কনেক্টর থেকে, রিলে থেকে অন্য কোনো যে কোনো ডিভাইস আমরা এখানে ইউজ করব না। শুধু একটা ফ্লোট সুইচ আর একটা মোটরের সাথে কিভাবে আমরা কানেকশন করব সেটাই জানবো। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম একটা ম্যাগনেটিক কনেক্টরের সাথে কিভাবে ফ্লোট সুইচ কানেকশন করবে। আপনি যদি ওই ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমাদের এই ফ্লোট সুইচের যে তারগুলো আছে এই তারগুলো কীভাবে আমরা বের করব, এটা এনএনসি কোনটা আমরা এখান থেকে বোঝা যাচ্ছে না, এখানে কোথাও কোনো লেখা নেই। তাহলে আমরা এই জন্য সিরিজ লাইন অথবা মিটার দিয়ে এই তারগুলো আমরা বের করে নেব। এই জন্য আমি একটা সিরিজ লাইন নিতেছি এই তারগুলো বের করার জন্য। আমরা জানি আমাদের মোটর আমাদের ফ্লোট সুইচটা এভাবে এই পজিশনে থাকবে ট্যাঙ্কের মধ্যে। তো এই পজিশনে আমরা এখান থেকে যে দুটো তার আমাদের সিরিজে কানেকশন হবে ওই দুটো তারে আমরা মোটরের সাথে ইউজ করব। বাকি এক্সট্রা তারগুলো আমরা যদি দুইটা থাকে, তিনটা থাকে, চারটা থাকে, আমরা ওগুলো এক্সট্রাভাবে এখানে কেটে ট্যাপ মেরে রেখে দেবো ট্যাপিং করে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমি চেক করে বের করব কোনটা আমাদের এখানে এখন এনসিতে আছে এই পজিশনে। আমি যদি ব্লুতে ইউলোতে মারি আমাদের পাওয়ারটা কিন্তু পাচ্ছে না, আর যদি আমি ব্লুতে রেডে মারি তাহলে আমাদের এই পাওয়ারটা পাচ্ছে, সিরিজ বাল্বটা জ্বলছে। তাহলে আমাদের এই দুটো তার নিলেই হবে। বাকি যদি আরও আর্থিং সহ অন্য এক্সট্রা কোনো তার থাকে সেগুলো আমরা ইউজ না করলেও চলবে, সমস্যা নাই। ঠিক আছে, এই দুটো তার আমরা এখন নেব, এটার সাথে এটা কোনোটাই পায় না। ঠিক আছে, তো আমরা এই দুটো তার নেব, যে এনসি দুটো পাইছে এই দুটো তার নিয়ে আমরা এখন এই মোটর হিসাবে আমি এখানে বাল্বটা নিয়েছি, এই বাল্বটাকে কানেকশন করব। তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত একটা কম্বাইন সকেট থেকে বা যে কোনো সকেট থেকে একটা পাওয়ার তো নিতে হবে, বা সুইচ বোর্ড থেকে। তো আমি পাওয়ার হিসাবে এখানে একটা 2 পিন প্লাগ নিচ্ছি, এই প্লাগের মধ্যে লাইন লাগিয়ে নিচ্ছি। এই জন্য আমি এখন এই কানেকশনটা এখান থেকে যে দুটো পাওয়ার আসছে, বোর্ড থেকে আমাদের যে দুটো পাওয়ার আসছে এই দুটো পাওয়ারের যে কোনো একটা ফেস, রেড ফেসটা আমি এখানে এটাতে দিয়ে দেবো, এটার সাথে এটা কানেকশন করে দেবো। এই তারটা আমাদের লাগবে না, এটা আমরা এখানে ট্যাপিং করে রেখে দেবো। আমাদের পাওয়ার থেকে যে তারটা আসছে এই একটা তার রেডের সাথে আমরা এটা লাগিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে পাশে বাকি এসে ব্লু, এ পাশটা আমাদের ব্লুটা বাকি আছে আর নিউট্রালটা বাকি আছে। এখন আমাদের যে মোটর থেকে যে দুটো তার আসবে, মোটরের মধ্যে যে একটা নিউট্রাল একটা ফেজ থাকবে, ওই নিউট্রালের সাথে আমরা নিউট্রালটা এখানে ডাইরেক্ট লাগিয়ে দেবো, এখানে এটার মধ্যে এটা কানেকশন করে দেবো। আর আমাদের বাকি রইল হচ্ছে এই ফেজ তারটা। এই ফেজ তারটাকে আমরা এখানে এই ব্লু তারের সাথে কানেকশন দিয়ে দিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখুন আমার এখানে কাজটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। যদি আমার এটা এখন যদি কমপ্লিট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আমাদের শেষ না। আমরা চাইলে এটার মধ্যে এক্সট্রা আরও কোনো ডিভাইস ইউজ করতে পারতাম, যেমন আমরা চাইলে একটা ম্যাগনেটিক কন্ট্রোলার চাইলেও ইউজ করতে পারতাম এটার মধ্যে, কিন্তু আমি করি নেই। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য, আমি একটা মোটর কীভাবে একটা ফ্লোট সুইচকে শুধুমাত্র কানেকশন করতে হয় সেটাই দেখানোর জন্য। তো দেখুন এখন আমি যদি এটা ইউজ করি তাহলে এটা কিন্তু আমাদের বেশি দিন টিকসই হবে না। কেন হবে না, এই ফ্লোট সুইচটার মধ্যে দিয়ে ঘুরে, এই যে দেখতে পাচ্ছেন না এখানে ফেসটা ঘুরে এ পাশ দিয়ে এটার মধ্যে দিয়ে সিরিজে এখানে একটা লিমিট সুইচ আছে, ওই লিমিট সুইচের মধ্যে দিয়ে ঘুরে কিন্তু আমাদের মোটরটার মধ্যে পাওয়ারটা যাবে। এক্ষেত্রে আমাদের এই ফ্লোট সুইচটা কিন্তু অত পরিমাণ অ্যাম্পিয়ার নিতে পারবে না। যদি আপনার এটা 1 গোড়া হয় বা 2 গোড়া হতে পারে, 3 গোড়া 5 গোড়া হতে পারে, আমি তো জানি না। তো এই জন্য আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এক্সট্রা একটা ম্যাগনেটিক কনেক্টর বা অন্য কোনো ডিভাইস ইউজ করার জন্য। ঠিক আছে, ম্যাগনেটিক কনেক্টর দিলে অবশ্যই আপনার ডিভাইসটা কিন্তু ভালো থাকবে, ফ্লোট সুইচটা ভালো থাকবে, অনেক দিন ইউজ করতে পারবেন, নয়তো বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি আমাদের পাওয়ারটা দিব, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ারটা আসছে, কিন্তু এটা আমাদের এখন ট্যাঙ্কের মধ্যে ঠিক এই পজিশনে থাকবে। আমাদের লাইটটা কিন্তু জ্বলছে, ধরুন আমাদের মোটরটা চলতেছে। এখন আমি যদি এই ট্যাঙ্কিটা ফুল হয়ে যায়, এটা যদি উপরের দিকে উঠে যায় তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা অফ হয়ে গেছে। আবার যদি আমাদের ট্যাঙ্কি খালি হয়ে যায়, নিচের দিকে নেমে গেলে আমাদের লাইটটা জ্বলবে। আবার ঠিক উপরের দিকে উঠে গেলে, ট্যাঙ্কি ফুটে গেলে তাহলে আমাদের লাইটটা বন্ধ হয়ে যাবে। এখানে এই লিমিট সুইচটাই মূলত কাজটা করে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।